আজকের দিনে অর্থাৎ 1 জানুয়ারি 1886 সালে না কল্পতরু উৎসব সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। সেটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তার অনুগামী বা ফলোয়ার্সরা ভগবানের অবতার বা ঈশ্বরের অবতার হিসেবে ঘোষণা করেছিলেন। তো সেই থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। এবং এই উৎসব কে কল্পতরু উৎসব কেন বারবার বলা হচ্ছে না? কল্পতরু অ্যাকচুয়ালি স্বর্গীয় বৃক্ষ, যা ইচ্ছা পূরণকারী বৃক্ষ, একটি স্বর্গীয় ইচ্ছা পূরণকারী বৃক্ষ। সমুদ্র মন্থনের সময় বিভিন্ন উপাদান যেরকম উঠে এসেছিল, সেরকম অন্যান্য উপাদানের মধ্যে অন্যতম বৃক্ষ হলো এই কল্পতরু বৃক্ষ। তো এর থেকেই মূলত কল্পতরু উৎসব নাম দেওয়া হয়েছে। এবং কল্পতরুর বিভিন্ন নাম ছিল, যেমন কামধেনু, কল্পদ্রুম বা কল্পতরু নামেও পরিচিত ছিল এই গাছ। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং ইন্টারেস্টিং তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন।